নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই জুন মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সব থেকে একটা শুভ পরিবর্তন ঘটবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও চতুর্থ দশমে রাহুকেতুর ব্যাপারটা কমন রয়েছে, তার সত্ত্বেও এই জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আত্মপ্রকাশ করবে। কেন এমন বলছি, তার অনেকগুলো কারণ রয়েছে। জুন মাসে প্রথম যে পরিবর্তন হবে, দেবগুরু বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করবে এবং সেই সঙ্গে এখানে শুক্রদেবও কিন্তু অবস্থান করবে। যদিও শুক্রদেব অল্প সময়কাল ধরে অবস্থান করবে নবমভাবে, কিন্তু বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর মোটামুটি এখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় 5 মাসের মতো প্রায় বলতে গেলে এখানে অবস্থান করবে। তো বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থান এবং সেই সঙ্গে জুন মাসে শুক্রদেবকে পাওয়ার জন্য পঞ্চমপতি, সপ্তমপতি, নবমভাবে এটা একটা বিশাল বড় রাজযোগের ফল দেবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনের ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টের দিক থেকে, অনেক দিক থেকে এই বৃহস্পতি শুক্র যোগ এক বিশেষভাবে কিন্তু সাহায্য করবে। তো যে সমস্ত বৃশ্চিক অনেক ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিলেন সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে বা আপনাদের অর্থকেন্দ্রিক ব্যাপারে, বিভিন্ন ঝামেলায় যে সমস্ত বৃশ্চিক দীর্ঘদিন ধরে জর্জরিত হয়েছিলেন, তো বৃহস্পতি শুক্র যোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাসে এক অন্য মাত্রা কিন্তু প্রদান করবে। যদিও 2 জুন বৃহস্পতিদেব এখানে প্রবেশ করছে, 2 জুন, এবং 8ই জুন কিন্তু শুক্রদেব প্রবেশ করছে। তাই শুক্র বৃহস্পতি যোগটা আমরা জুন মাসে দেখতে পাবো। যেই জুন মাসে কিন্তু দ্বিতীয়পতি বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমপতি শুক্র, দ্বাদশপতি শুক্র, তাহলে নবম ভাবে থাকা মানে অলরেডি ভাবে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব নবম ভাবের সঙ্গে জুড়ে গেল। সুতরাং ভাগ্য আপনাকে অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের সহযোগিতা, আপনার নতুন কোনো কর্ম পরিবর্তন বা কর্মপ্রাপ্তির দিক থেকে ভাগ্যের সহযোগিতা, বা আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের জীবনে উন্নতির দিক থেকে, আপনাদের পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, যে কোনো ক্রিয়েটিভ কাজের ব্যাপারে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে কিন্তু এখানে নবমভাবে অত্যন্ত একটা পজিটিভ রোল প্লে করবে। এই জায়গাটা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাসে এক অন্য মাত্রা প্রদান করবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা দীর্ঘদিন ধরে কোনো প্রেমের চিন্তা করছেন বা প্রেমের চেষ্টা করছেন, ভালোভাবে কোনো সম্পর্ক ক্রিয়েট হচ্ছে না, বা যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন, বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন, বা যারা ব্যবসা করতে চাইছেন, বা ব্যবসার জায়গায় ভালো কিছু লাভ চাইছেন, সার্বিক জায়গায় কিন্তু এই বৃহস্পতি শুক্র যোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক অন্য লেভেলের মাত্রা প্রদান করবে। বৃহস্পতি শুক্র যোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিক দিক থেকে অনেক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু বর্তাবে। বৃহস্পতিদেব এক তো এখানে নবমভাবে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে উচ্চস্থ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতিদেব নবমভাবে থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে দেখার জন্য মন মানসিকতার মধ্যে একটা সার্বিক পজিটিভ মেন্টালিটি, এখান থেকে বৃহস্পতিদেব কিন্তু সপ্তম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য পরাক্রমতা, নতুন কোনো কাজ, নতুন কোনো বিষয় আপনাদের জীবনের সার্বিক একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য সন্তান, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব সার্বিকভাবে আপনাদের জীবনে কিন্তু একটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা সন্তান কেন্দ্রিক ব্যাপারে জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। এমনকি শুক্রদেবকেও কিন্তু আমরা এখানে নবমভাবে থাকার জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে, কামনা, বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য, জীবনে সুখের দিক থেকে, আপনাদের জীবনে গাড়ি, বাড়ি, এসি, ভালো কিছু করার দিক থেকে কিন্তু একটা পজিটিভ রোল প্লে করে। এবং লাইফ পার্টনারের সহযোগিতা, রোম্যান্টিকতা, অনেকগুলো জায়গায় কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে একটা পজিটিভভাবে কিন্তু রোল প্লে করাবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, অন্য দিক থেকে আরো অনেকগুলো কথা আপনাদের ক্ষেত্রে বলতে হবে। সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা মঙ্গলকেও কিন্তু ষষ্ঠভাবে পাচ্ছি
21শে জুন পর্যন্ত। তাই এখানে আমরা যদি 21শে জুনের কথা বলি, 21শে জুন পর্যন্ত কিন্তু মঙ্গলকে আমরা যেহেতু এখানে ষষ্ঠভাবে পাচ্ছি সক্ষেত্রী হয়ে, তাহলে মঙ্গল লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে সক্ষেত্রী হয়ে থাকার জন্য আমরা কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় জয়লাভ করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শত্রুতা নির্মূল করার দিক থেকে, লাইফে আপনার জীবনে কোনো রকম শারীরিক কমপ্লিকেশন থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে মঙ্গলদেব 21শে জুন পর্যন্ত। তাই জুন মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ বৃহস্পতি শুক্রের অবস্থান নবমভাবে, মঙ্গলের সক্ষেত্রী অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। মঙ্গল ষষ্ঠভাবে থেকে তার প্রথম যে দৃষ্টি 1, 2, 3, 4 এখানে বৃহস্পতি শুক্রকে প্রভাবিত করার জন্য অলরেডি কিন্তু লগ্নপতির সঙ্গে কিন্তু পঞ্চমপতি সপ্তমপতির কানেকশন, এটাও কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তৈরি করবে। ভাগ্য উন্নতির দিক থেকে অনেকটা সহযোগিতা করবে। আপনার যারা কোনো ভূমি ভবন বাহন কিনতে চাইছেন, বা যারা কোনো রকম সম্পত্তি সংক্রান্ত কিছু ইনভেস্ট করতে চাইছেন, বা যাদের হার্ডওয়ার্কিং রিলেটেড কিছু কাজ করেন, বা জমি সংক্রান্ত ব্যাপার, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করছেন, পুলিশ লাইনে বা মিলিটারি সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ বা মঙ্গল শুক্র যোগ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। অন্যদিক থেকে আমরা সপ্তমভাবে কিন্তু রবিকে দেখতে পাচ্ছি। এটা এখানে রবির অবস্থানটা সপ্তমভাবে রবি রয়েছে। সপ্তমভাবে রবি এখানে 15ই জুন পর্যন্ত অবস্থান করবে। তো 15ই জুন পর্যন্ত রবিদেব কিন্তু যেহেতু এখানে বৃষ রাশির বা লগ্নের ঘরে, বৃষ রাশির ঘরে যেহেতু অবস্থান করবে, তো বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তমভাবে, তো সপ্তমভাবে রবি কিন্তু আপনার পাবলিক ইমেজকে অনেকটা পজিটিভ করবে, ভালো ভালো মানুষের সান্নিধ্য প্রদান করবে, সঠিক কোনো মানুষ বা উচ্চ পদস্থ কোনো মানুষের কোনো সহযোগিতা আপনার জীবনে আসতে পারে। সপ্তমভাবে সূর্যদেবের অবস্থান কিন্তু যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, কোনো ইন্টারভিউ কাজ করার চেষ্টা করছেন, সেই জায়গায় কিন্তু রবিদেব আপনার জীবনে যথেষ্ট একটা পজিটিভ রোল প্লে করাবে। বিশেষ করে যেহেতু সে দশমপতি সপ্তমভাবে রয়েছে, ব্যবসা বা কর্মের জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট ওনারা পাবেন। তবে দুটো সপ্তাহ পাবেন, তারপরে দুটো সপ্তাহ কিন্তু অষ্টমভাবে থাকার জন্য একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে, বা রক্ত সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাকে একটু সাবধান হতে হবে, বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তবে বৃশ্চিকের ক্ষেত্রে যে ব্যাপারগুলোকে বলতে হবে সেটা অলরেডি চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু থাকার জন্য, এবং রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো না থাকার জন্য ম্যাক্সিমাম গ্রহগুলো কিন্তু সব দেখুন 4, 5, 6, 7, 8, 9, 10-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো কালসর্প যোগ চলছে, তার জন্য কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে একটা অস্থিরতা, একটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে, বা কর্মকেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স মাঝে মাঝে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে একটু ভোগ করতে হচ্ছে। এমন অবস্থায় বৃহস্পতি উচ্চস্থ অবস্থান বা মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, শুক্রের নবমভাবে অবস্থান, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করে দেবে। যাই হোক, রাহু কেতুর এই অবস্থান প্রথমের দিকে যে লেভেলের আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স বা কর্ম রিলেটেড ব্যাপারে যে ডিস্টারবেন্স প্রথমের দিকে ক্রিয়েট করবে, কিন্তু যেহেতু আমরা জুন মাসে আজকে রাশিফল করছি, তো সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু মানে বাসস্থান পরিবর্তন, পরিবার কেন্দ্রিক কিছু শুভ পরিবর্তন, কর্ম পরিবর্তন, কর্মের কিছু ফাটকা ইনকাম বা উন্নতি, এগুলো কিন্তু তৈরি করবে। কেননা কর্মকেন্দ্রিক অনেক বাধা বিপত্তি ধীরে ধীরে সরে যাবে কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিক থেকে শনি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে একটা ম্যাচুরিটি, সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, অনেক কাজে সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, যে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করা, নিজের জীবনের সার্বিক শুভত্বর দিক থেকে এখানে কিন্তু শনিদেব বিশেষভাবে আপনাদের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। ঠিক আছে, শনিদেব আপনাদের জীবনে একটা সার্বিকভাবে একটা পজিটিভভাবে আপনাদের উপর একটা ফল প্রদান করবে। শনিদেব এখানে পঞ্চমভাবে থাকার জন্য আপনি যদি প্রেম করেন, প্রেমের জায়গায় আপনাকে লাইফ পার্টনারের সুবিধাটাকে বুঝতে হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার জায়গায় আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনি যদি সন্তানের পিতা বা মাতা যেই হন না কেন, সন্তান কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে। কারণ পঞ্চমভাবে শনি কিন্তু আপনাকে যথেষ্ট ম্যাচিওর করবে। তবে আপনার সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা সব ব্যাপারে আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবে, কিন্তু আপনাকে একটু সব ব্যাপারে লজিকের সাথে চলতে হবে। আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে, আরো বাস্তববাদী হতে হবে, তাহলে কিন্তু অনেক দিক থেকে আপনি শুভ ফল পাবেন। কারণ শনি কিন্তু এখানে অলরেডি সপ্তম ভাবকে দেখছে, শনি কিন্তু 11th হাউসকে দেখছে, এবং শনি কিন্তু দ্বিতীয় ভাবকে দেখছে। শনি কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে কিন্তু অনেক অর্থ লাভ করানোর চেষ্টা করবে, কিন্তু আপনি সেই অর্থ কতটা লাভ করবেন
ঠিক আছে, শনি পঞ্চম ভাবে থেকে অলরেডি কিন্তু একাদশ বা দ্বিতীয়র সঙ্গে কানেক্ট করে রেখেছে। অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাও কিন্তু আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, যতটা লড়াই করছেন, সেই অনুযায়ী কিন্তু শনি কিন্তু আপনাকে অতটা প্রাপ্তি দিচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, এবং রাহু কেতু যেহেতু চতুর্থ দশমে রয়েছে, যদি আপনার পরিবার রিলেটেড কিছু সমস্যা যায় তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। আর যদি আপনার বাচ্চাতে কোনোভাবে কেতু রিলেটেড সমস্যা, বিশেষ করে যদি কোনো কর্ম রিলেটেড সমস্যা যায়, তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন। তবে এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকছে টোটাল জুন মাসে, বৃহস্পতি শুক্র যোগ। বিশেষ করে বৃহস্পতিকে আমরা পাচ্ছেন নবমভাবে উচ্চস্থ হয়ে, কারণ এক আধ্যাত্মিক কারক গ্রহ বৃহস্পতিতে, সে কিন্তু আমাদের জীবনে অর্থ, কর্ম, রিলেশনশিপ, সন্তান, পড়াশোনা, আমাদের জীবনের সার্বিক জ্ঞান বা সার্বিক উন্নতির দিক থেকে বিশেষভাবে একটা পজিটিভ রোল প্লে করায়। তো এই জায়গাগুলো আমাদের জীবনে কিন্তু যথেষ্ট একটা পজিটিভভাবে আমাদের জীবনে ইম্প্যাক্ট কিন্তু ফেলবে বৃহস্পতিদেবের এই অবস্থানটা। ঠিক আছে, তো অন্য দিক থেকে আমরা বুধকে অষ্টমভাবে পাবো সক্ষেত্রী হয়ে, যেই বুধ হচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি আপনাদের জীবনে জুন মাসে অনেক দিক থেকে অনেক শুভ পরিবর্তন ঘটাবে। যেই ঝামেলা দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, যেই জায়গায় আপনার কোথাও একটা ডিস্টারবেন্স তৈরি করছিল, বুধ অষ্টমভাবে থাকার কারণে কিন্তু আপনার অষ্টমপতি অষ্টমে আপনার জীবনে একটা শুভত্ব পরিবর্তন ঘটাবে, আপনার জীবনের সমস্ত অশুভত্ব নাশ হয়ে যাবে। ঠিক আছে, তবে জুন মাসের সব থেকে যে পজিটিভ যে ব্যাপারটা বলবো, বৃহস্পতি উচ্চস্থ হয়ে নবমভাবে অবস্থানকে আমরা পাচ্ছেন টোটাল জুন মাস ধরে। এমনকি শুক্রদেবকেও কিন্তু 8ই জুন থেকে পাচ্ছেন, মোটামুটি টোটাল জুন মাস ধরেই আমরা পাবেন। তো এই দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি মঙ্গলকে আমরা 21শে জুন পাচ্ছেন, রবিকে আমরা 15ই জুন পর্যন্ত পাচ্ছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি শনি পঞ্চমে যথেষ্ট কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কিন্তু একটু আপনাকে এমনি যে কাজ করবেন তার মধ্যে একটু আপনাকে লেগে থাকতে হবে, ডুবে থাকতে হবে, তার মধ্যে আপনাকে একটু এফোর্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক দিক থেকে অনেক সহযোগিতা লাভ করবেন। তবে সব থেকে ডিস্টার্ব হচ্ছে কালসর্প যোগ এবং রাহু কেতু চতুর্থ দশমে থাকার জন্য পরিবার এবং আপনার কর্ম নিয়ে কিছু ডিস্টারবেন্স মাঝে মাঝে কিন্তু তৈরি করেছে। এই চতুর্থ দশমে রাহু কেতুর জন্য আপনাদের কিন্তু রাহুর মন্ত্র পাঠ করা, বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিলে আপনারা জীবনে অনেক সমস্যাকে কিন্তু সমাধান করতে পারবেন। বৃশ্চিকের জীবনে অনেক সমস্যা রয়েছে বা অনেক সমস্যা থাকে, এবং যেহেতু এখানে বৃহস্পতিকে নবমভাবে পাচ্ছেন, তাই এই সময় একটা ভাগ্য উন্নতির যোগ বলা যেতে পারে। আপনি যে জায়গায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, যে জায়গায় আপনি দীর্ঘদিন ধরে থেমে রয়েছেন, সেই জায়গায় আপনার জীবনে একটা সার্বিক সাফল্য কিন্তু দেবে বৃহস্পতিদেব। তাই বৃহস্পতিদেবের এই অবস্থানকে আপনার একটু পজিটিভভাবে কাজে লাগান। তবে বৃহস্পতির অবস্থান পজিটিভ মানেই যে রাহু কিন্তু নেগেটিভিটা পুরোপুরি চলে গেল তা কিন্তু আমি বলছি না। ঠিক আছে, তো বৃহস্পতি অবশ্যই পজিটিভ, তবে বৃহস্পতিদেবের দিক থেকে আপনি কতটা পজিটিভ ফল লাভ করবেন, যেটা আপনার প্রেম, রোমান্টিকতা, সন্তানের উন্নতির দিক থেকে, বা আপনার জীবনে সেই সঙ্গে অর্থকেন্দ্রিক দিক থেকে, বা আপনার জীবনে সার্বিক ভাগ্যের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, কর্মের দিক থেকে, অনেক দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তো আপনি কতটা শুভ ফল পাবেন তা নির্ভর করবে আপনার বাচ্চাতে বৃহস্পতিদেব কতটা ভালো অবস্থায় রয়েছে বা শুক্রদেব কতটা ভালো অবস্থায় রয়েছে। তাই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেবেন, সেই সমস্যাগুলো সমাধান করবেন। আশা করবো আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে অনেক সমস্যা সমাধান হয়ে জীবনে সার্বিক দিক থেকে এগিয়ে যেতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।